মানুষ যার যার প্রাপ্য সে বুঝে পাবে। মুআজ্জাজ হাজির, ইসলাম ক্ষমতায় না থাকার কারণে আজকে নারীবাদীরা, বেশ্যারা যারা পতিতাবৃত্তি করে, এরা সরকারের কাছে আবেদন জানাইছে, আমরা যে ব্যবসাগিরি করি, আমরা যে পতিতাবৃত্তি করি, এটার একটা সম্মাননা দিতে হবে। কি সম্মাননা? যে যৌন কর্মীদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে। আচ্ছা, যৌন কর্মীদেরকে শ্রমিকের মর্যাদা নাকি তাদেরকে ফাঁসি? আর জোরে বলেন। আল্লাহ কয় যৌন কর্মীদের দৃষ্টান্তমূলক শাস্তি হইল ফাঁসি। আর একদল পাপিষ্ট ইহুদ নাসারার দালাল, এরা সরকারের কাছে গিয়ে আবেদন জানায় আমাদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে, অথচ ইসলাম বলে জিনাখোরদেরকে ফাঁসির কাস্টে ঝুলায় হত্যা করো। আর আমাদের দেশের এখন অন্তর্বর্তীকালীন সরকার, উনারও এটা গ্রহণ করছে। এই জন্য আগামীকাল সকাল 9টায় হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ যেন অমানুষের দেশ না হয়, এই সমস্ত যৌন কর্মীদের বিরুদ্ধে একটা সমাবেশ হবে। পারলে আপনারা যায়েন। এটা হলো এই সমস্ত যৌন কর্মীদের বিরুদ্ধে যারা এই দেশটাকে ইউরোপ আমেরিকা বানাতে চায়। মুআজ্জাজ হাজিরিন, তো আল্লাহ বলেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। আল্লাহ বলেন জিনাকার নারী হোক বা পুরুষ হোক, যদি অবিবাহিত হয়, এই সরকারের দল তাদেরকে 100 বেত্রাঘাত করো। আর যদি জিনাকার নারী হোক বা পুরুষ হোক, যদি বিবাহিত হয়, তাদেরকে প্রস্তরাঘাতে দুনিয়া থেকে বিদায় করে দাও। কেন? এই জিনার মাধ্যমে দেশের মধ্যে জারজ সন্তানের উৎপাদন হয়, আর যেই দেশে জারজ সন্তান হয় ওই দেশের নিয়ম নীতি ঠিক থাকে না, আইন শৃঙ্খলা ঠিক থাকে না, ওই দেশে চুরি ডাকাতি ধর্ষণ রাহাজারি অন্যায় অপরাধ বেড়ে যায়। জারজ সন্তানদের কারণে দেশে যেন জারজ সন্তানের উৎপাদন না হয়, এই জন্য মহান আল্লাহ পবিত্র কোরআনে আয়াত নাজিল করে বলেন, যারা জিনাখোর এরা যেন জিনার মাধ্যমে অন্যায় পথে পা বাড়াতে না পারে, এই জন্য এদেরকে এই শাস্তি দাও। মুআজ্জাজ হাজিরিন, এজন্য ইসলাম